এখনো নদী পথ পার হলাম না, হিমালয়ের পথ ধরতে হবে এরপর। হিমালয় নয় গুরুদেব, আমাকে যে গ্রামে ফিরতে হবে গো। ফের ওই কথা? কেন তুই বারবার নিজের মনকে এইভাবে দুর্বল করছিস লোকনাথ? কি কারণ? একটা সত্যি কথা বলতো, তুই কি ব্রহ্মচর্য পালনের পথ ছেড়ে গার্হস্থ জীবনে ফিরে যেতে চাস? তুই কি সাধনার পথ পরিত্যাগ করতে চাস? লোকের নাথ হবার বদলে আত্মসুখী হতে চাস? না গো না, আমার উপর রাগ করো না গুরুদেব। আমি তো শুধু মায়ের অনুভূতি নেওয়ার জন্য গ্রামে যেতে চাই গো। নইলে আমার মন যে বড় উচ্চাটন হবে গো, কিছুতেই সাধনায় আমি মন বসাতে পারবো না। আবার কিসের অনুমতি? তুই তো উপনয়নের পর চৌকাঠ পার করেছিস, তখন কি তোর মা তোকে আটকে ছিল? এই চৌকাঠ পেরিয়ে নতুন জীবনের পথে পা রাখ। এক, দুই, তিন, লোকনাথ, তখন মা মন থেকে বিদায় জানিয়েছিল কিনা তাও তো জানি না গো গুরুদেব। এমনকি গ্রাম যখন ছাড়ি তখন তো মা একবারও মন থেকে বলেনি তুই যা লোকনাথ। প্রায় সীমানার কাছাকাছি প্রায় চলে এসেছি, এবার চলো এখনো যা। একবারও মা আমাকে মুখ ফুটে সাধনার পথে যেতে বলেনি। তুমি বলো না গুরুদেব, মা কি আমায় বলেছিল লোকের নাথ হতে? লোকনাথের ভবিতব্য আমি রচনা করিনি, আমি শুধু ওর পথের কাণ্ডারি মাত্র। আমার এই জন্মে এই ভূমিকায় ঈশ্বর নির্দেশিত। তাহলে আমি কি করে ওকে ভুল পথে যেতে দিই? না রে লোকনাথ, আমার মতে আর গ্রামে ফেরাটা ঠিক হবে না। দেখ বাবা, একবার যে মোহ কাটিয়ে এসেছিস সেই সংসারের মোহতে ফেরা আর উচিত হবে না তোর। মায়ামোহ নয় গুরুদেব, আমাকে যে মাতৃ ঋণ শোধ করতে হবে। কিসের ঋণ তোর বাকি রয়েছে মায়ের কাছে? দেখ, তোর মা কষ্ট পেলেও আপত্তি করলেও শেষ অব্দি তো ছেড়েছে তোকে। সে তো মা বাধ্য হয়েছিল আমাকে ছাড়তে। মা যদি মন থেকে আমায় মুক্তি দিত তবে তো মায়ের কথা আমার বারবার মনে পড়তো না গো। ঠিক যেমন জন্মান্তরের ঋণ শোধ করার আগে বারবার সীতানাথের কথা মনে পড়ছিল, সেই মন্দিরের কথা মনে পড়ছিল, আর আর বারবার চোখ বুজলে সেই কৃষ্ণ ঠাকুর আমি দেখতে পাচ্ছিলাম। আমার সেরকম অনুভূতি হচ্ছে গো গুরুদেব। জ্ঞানে অজ্ঞানে বারবার শুধু মায়ের কথা মনে পড়ছে। জন্ম জন্মান্তরের ঋণ আমার শোধ হয়েছে, এবার তো আমায় এই জন্মের ঋণ শোধ করতে হবে। বলো, আমায় আমার গ্রামে নিয়ে চলো না গো গুরুদেব, নিয়ে চলো না। মায়ের পিছুটা নিয়ে আমি সাধনায় সফল হতে পারবো না গুরুদেব। আমাকে নিয়ে চলো না গো গুরুদেব, দোহাই তোমার, আমাকে আমার গ্রামে নিয়ে চলো না গো। না না, আমার গণনায় কোনো ভুল হতে পারে না। লোকনাথ শিবকল্প, সে সিদ্ধ পুরুষ হতেই জন্মেছে। তাহলে কেন লোকনাথের মনে এই বিপরীতমুখী টান তৈরি হলো? তুই এমন জেদ কেন করছিস লোকনাথ? ফিরে গেলে যদি তোর মা তোকে আটকে দেয় তখন? কিন্তু বেনি, যোগী বাবা যে আমায় বললেন মায়ের অনুমতি নিয়ে আসতে, আর তুইও তো বলেছিলি তোরও মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে।
সে তো করছে, কিন্তু তোর মা অনুমতি দেবে কিনা জানি না। আমার মা তো দেবেই না। গ্রামে গেলে আবার আমাকে ঘরে আটকে রেখে দেবে, যেমন উপনয়নের দিন আমাকে আটকে রেখেছিল। তুই তো জানিস আমি কেমন করে পালিয়েছিলাম। নে নে তাড়াতাড়ি চোখটা বন্ধ কর। অম্বিকা মা বারবার বলে রেখেছে কেউ যেন কারো মুখ না দেখে। চোখ বন্ধ কর। সখা আমার বন্ধু আমার হলেও জীবন পার, বেনি মাধব রইবে পিছে আগে ফেরুক না। ওরে বাবারে, সেই সব কথা মনে আসলে আমার গায়ে জ্বর আসে। আমি নে গেলে তুই যা লোকটান, আমি যাব না। মায়ের মনে কষ্ট দিয়ে কোনো কাজ কি সিদ্ধ হয় বেনি? যারা সন্ন্যাসী হয়েছেন তারা কি মাকে না বলে গেছেন? তাই তো, নিমাই চৈতন্য থেকে শঙ্করাচার্যর মতো মহামানবেরা গৃহত্যাগ করে সন্ন্যাসের পথে পা দিবার আগে মায়ের অনুমতি নিয়েছিলেন। তাহলে লোকনাথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে কি করে? আমি তবে এতক্ষণ ভুল পথে ভাবছিলাম। লোকনাথকে ফিরতে হবে। আমাকে গ্রামে ফেরার অনুমতি দাও গুরুদেব। শেষবারের মতো মায়ের সঙ্গে দেখা করে মাতৃঋণ শোধ করার অনুমতি দাও। আমি তোকে যেতে দেব লোকনাথ। শ্রী চৈতন্য থেকে আদি শঙ্করাচার্য অবধি সকলেই মায়ের অনুমতি নিয়ে সন্ন্যাসের পথে পা বাড়িয়েছিলেন। তোর মা যদি তোকে অনুমতি না দেয়, আমি মাকে বোঝাবো, মা নিশ্চয়ই আমাকে ছাড়বে গো। বেশ, তাহলে কথা দে আমায়, কার্য সমাধা হলেই তুই আমার হাত ধরে পা বাড়াবি হিমালয়ের পথে। কথা দে। সূর্যদেবকে সাক্ষী রেখে তুই কিন্তু আমায় কথা দিলি লোকনাথ। আমি তোমায় কথা দিলাম গুরুদেব, আমি লোকের নাথ হব। মাঝি ভাই, নৌকা ঘোরাও, আমরা অন্যদিকে যাব। আচ্ছা, তুমি কেন লোকটার কথা রাজি হলে গুরুদেব? কেন রে বেনি, তুই গ্রামে ফিরতে পারবি, আনন্দ হচ্ছে না? একটুও না। লোকটার নয়তো ওর মাকে বুঝিয়ে চলে আসবে, কিন্তু আমার মাকে বুঝবে? আমি কিন্তু লোকটাকে ছাড়া থাকবো না, এই বলে দিচ্ছি। আমি তো আছি বেনি, কেন চিন্তা করছিস? আমরা দুজনে ঠিক ফিরে আসবো, দেখিস। বেনির ভারও কিন্তু তোর লোকনাথ। ওর হাত যখন ধরেছিস তখন সেই ভারও তোকে সামলাতে হবে। ও সন্ন্যাসী ঠাকুর, কোন গায়ে নৌকা ফেরাতে হবে আমায়? আমি বলছি গো, ওই যে পশ্চিম পাড় দেখছো, ওই বরাবর চলো, ওখানেই আমার গ্রাম। ও বাবা, গ্রামে ফিরে কত দেখছি, তুমি একবারে আকুল হয়ে পড়লে। কেমন গো তোমার গ্রাম? বাড়ি সুন্দর বুঝি? হ্যাঁ গো, খুব সুন্দর গ্রাম আমাদের। মাঠ ভরা ধান, অনেক ফুলের গাছ, অনেক ফলের গাছ, যেদিকে তাকাবে সবুজে সবুজ। হে ভগবান, আকাশে এক চিলতে মেঘের দেখা নেই, মাটিতে এক ফোঁটা বৃষ্টিও পড়লো না। শুধু কি এখন? কত মাস যে বৃষ্টিতে মাটি ভেজে না, ফসল বুনবো কেমন করে? মাটি শুকনো খড়খড়ে হয়ে আছে, লাঙলের ফলা অবধি ঢোকে না।
আগে শুনতাম রথেও নাকি বৃষ্টি বাদলা হয়, কই আজ রথেও তো মেঘের দেখা নেই। এমন দো ফসলি জমি অনাবাদি রয়ে যাবে? ভগবানের কি ইচ্ছা কে জানে। এবছর মনে হয় পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। কর বাকি পড়ে আছে খাজাঞ্চি খানায়, এদিকে জমা ধানও শেষ। কি করে যে দিন চালাবো জানি না ভায়া। কেন যে এমন হচ্ছে সেও বুঝি না। এই জবে থেকে লোকনাথ গা ছেড়েছে, সেই তবে থেকে অনাবৃষ্টি আর ফসলে মড়ক লেগেছে। এক মুহূর্ত অভাব পিছু ছাড়েনি আমাদের। এবার তো না খেয়েই মরতে হবে। হ্যাঁ গো দাদা, লোকনাথ কি আর এই গায়ে ফিরবে না? তাড়াতাড়ি নৌকো নিয়ে চলো গো, তোমাকেও তো আমার গ্রাম দেখাবো। জানো আমাদের গায়ে না কোলা ভরা ধান, কূপ ভরা মাছ, কোনো অভাব নেই সেখানে। আর আমাদের জমিদার মশাই, তিনিও ভারী ভালো মানুষ গো। গ্রামে সবাই মিলেমিশে উৎসব করে গো, আবার বিপদে আপদে সবাই সবার পাশে দাঁড়ায়। তাই বুঝি ঠাকুর? হ্যাঁ গো, জাত পাত গরিব বড় লোক কোনো বিভেদ নেই সেখানে। দেখলে তোমার মন জুড়িয়ে যাবে গো। এই তোরা দিকে কষি নিয়ে কি করতে যাচ্ছিস রে? গিন্নিমা, আমরা ওই বড় পুকুরে একটু জল আনতে যাচ্ছিল। আমলো যা, মরতে ওখানে জল আনতে যাচ্ছিস কেন? জানিস না ও পুকুর বড় ঘরের মানুষদের জন্য। কি করবো বলুন তো, আমাদের পুকুরের জল যে শুকিয়ে গেছে, অনাবৃষ্টিতে একেবারে কাদা হয়ে গেছে। এই গটি ডোবালে পরে কাদা জল উঠছে। সে জল বাচ্চাকে কি করে খাওয়াই? তাই বড় পুকুর থেকে এক কলসি জল নিতে এসেছি, একটু নিতে দাও না গো। বলি নিচু জাতের মানুষের যদি জলে ছোঁয়া পড়ে তাতে তো জল নষ্ট হবে, আর তাতে তো আমরা তেষ্টায় মরবো। গোটা গায়ে তো একটাই সূচি পুকুর আছে যেটার জল উঁচু জাতের মানুষেরা খেতে পারে। তাও যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা শুকিয়ে মরবো নাকি? তা তোদের যখন অতই তেষ্টা, যা না নদীতে গিয়ে জল নে। ও জল যে কত নোংরা, ওখানে কত লোকে চান করে, শ্মশানে মরা পুরানো ছাই পড়ে, ওই জল কি খাওয়া যায় নাকি? সে আমরা কি জানি বাপু, পালা পাবনের দিনে জ্বালাস নে তো, দূর এখান থেকে। খবরদার যেন বড় পুকুরের ধারে কাছে ঘেঁষতে না দেখি। ছোট ঠাকুর তো ঘোষাল পরিবারের ছেলে ছিল, কই ওনারা তো কখনো এমন ছুতপাক করেনি। ছোট ঠাকুর এক গা ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের কপালটা পুড়েছে। একবার যদি লোকনাথ ফিরে আসতো তাহলে সব ঠিক হয়ে যেত, বলো দিদি? তা হতো বই কি, কিন্তু এখন আর এসব ভেবে কি হবে বলো দেখিনি। চলো অন্য কোথাও যাই, দেখি একটু জল পাই কিনা। চলো। তুমি বুঝি গ্রাম দেখতে ফিরছো? না গো, আমি তো আমার মায়ের জন্য ফিরছি। তবে আমি আমার গ্রামকেও বড় ভালোবাসি। বলেছিলাম না উৎসব অনুষ্ঠানে কত হইচই হয়, আমরা সবাই মিলে কত আনন্দ করি। এখনো লোকনাথের গ্রাম ওর মনের মধ্যে এতখানি জায়গা জুড়ে রয়েছে। এখনো ওর পরিবারের মায়া কাটাতে পারেনি। মায়ের ঋণ শোধ করে আদৌ ফিরতে পারবে তো? পারবে কি গায়ের শিকড় কাটতে? খুব ভালো দিনই তোমরা গায়ে ফিরছো ঠাকুর। আজ নিশ্চয়ই তোমাদের গ্রামে ভারী হইচই আনন্দ হচ্ছে। তুমি কি করে জানলে গো মাছ গাদা? জানবো না, আজ যে রথযাত্রা গো। সেদিনে তোমাদের গায়ে উৎসব হয় না? হ্যাঁ গো, হয়তো জমিদার বাড়ি থেকেই রথ বেরোয়, আর আমাদের বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওরা সবাই আছে। বাবা তো ওদেরকে পুজো করে রথে চড়িয়ে দেয়, আর মা সকাল সকালে উঠে ভোগ রাঁধতে শুরু করে দেয় গো। আজ মা নিশ্চয়ই ভোগ রান্না করেছে, আর গৌরী দাদা ভোগ খাওয়ার বায়না ঠিক জুড়েছে। উমা, আজ ভোগ করবে না? আজ যে রথ।
কি করে জগন্নাথের ভোগ রান্না করব বাবা? ঘরে যে চাল ডাল সবকিছুই বারণ তো। কি জানি কি যে হবে কে জানে। আজ কি তবে ঠাকুর না খেয়ে থাকবে? চিন্তা করো না মা, বাবা তো জমিদার বাড়িতে গেছেন, দেখবে কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই হবে। হ্যাঁ রে অন্য, ওটাই তো একমাত্র ভরসা। জমিদার বাবুর দয়াতেই তো আজও এই খরার বাজারে আমরা একবেলা খেতে পাচ্ছি। কিন্তু আমার লোকনাথ কেমন আছে? ছেলেটা কোথায় গেল, কেমন আছে, কি খাচ্ছে, কিছুই তো জানি না। রথ বলে আমার কিন্তু গ্রামে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তুই যাচ্ছিস তাই আমাকেও যেতে হবে। অমন কথা বলতে নেই বেনি, বড় ভালো দিনে আমরা গ্রামে ফিরছি। ওরে, পথ যখন টানে তখন তাকে না বলতে নেই। কে বলতে পারে, হয়তো নিয়তি আমাদের এখানে টেনে আনলো। রথের আগে গ্রাম ছেড়েছিলাম, তাই সে বছর রথের উৎসব দেখা হয়নি। এবার সেই রথের দড়ি টেনেই হয়তো চিরকালের জন্য গ্রাম ছাড়বো। তুমি ঠিক বলেছো গুরুদেব। আজ জমিদার বাড়ির রথটাকে নিশ্চয়ই ফুলমালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হবে গো। আমাদের বাড়িতে তো জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি রয়েছে। মা সেই মূর্তিগুলোকে সুন্দর করে পুজো করবে, তাই না বলো গুরুদেব? হ্যাঁ রে, তোর বাড়ির জগন্নাথ তো পুজো পাবেনি। পূজার পরে জমিদার বাবু জগন্নাথ, সুভদ্রা, বলরামকে রথে অধিষ্ঠান করাবে, তা না রে লোকনাথ? হ্যাঁ রে, তারপর সবাই মিলে রথের দড়ি টানবে। রথের দড়ি টানলে কত পূর্ণ হয় বলতো? আর শিব দাদার গৌরী দাদার খুব মজা। এই বছর আর কোনো আনন্দ উৎসব হবে না গো ঠাকুর। কি করেই বা হবে বলো? যে গ্রামে মানুষের পেটে অন্ন নেই, গ্রামে ক্ষেতের ফসল নেই, তারা কি করে পুজো করবে তোমার? মা, তুমি পুজো শুরু করবে না? দাঁড়া, আগে তোদের বাবা আসুন। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালার মতো তেলটুকু হচ্ছে নেই রে মা। আজ যদি লোকনাথ থাকতো তাহলে কি? হঠাৎ লোকনাথের কথা কেন বললে? তখনও তুমি লোকনাথের কথা বলছিলে, রোজ তো বলো না? রোজ দেখি তুমি তো ওকে ভুলে থাকার চেষ্টা করো। কি জানি রে, হঠাৎ করে লোকনাথের নাম কেন মুখে এলো কে জানে। তোরা বস, আমি দেখি তোদের বাবা এলো কিনা। কমলা, কমলা, আজ রথযাত্রা পুজো হবে না গো? ওমা, কেন? ওই জমিদার গিন্নি বললেন যে জমিদার মশাই নাকি কর মুকুবের জন্য নবাবের দরবারে গেছেন। ওনাদের ভাড়ানো নাকি বারণ তো গো। তাই তাই পুজোর খরচ নাকি ওনারা আর বহন করতে পারবেন না। কি হবে তাহলে? আপনি কিছু বললেন না? কি আর বলবো গো, কথাটা শুনে এত মনটা খারাপ হয়ে গেল যে আমি যজমানের সিধেটুকু চাইতে ভুলে গেলাম গো। তার মানে আজকে ঠাকুরকে চালে ডালে একটু অন্নভোগও দিতে পারবো না? আমার ঘরে যে কিছুই নেই, খুদেটুকু পর্যন্ত বারণ তো। কমলা, কমলা, কার কাছে গিয়ে হাত পাতবো বলতো? গ্রামে তো খরা চলছে গো, লোকের অন্ন বাড়ন্ত, লোকে সামান্য পুজোর সিধেটুকু দিতে পারছে না। যজমানি করে
আর বোধহয় চলবে না কমলা। তার উপর দিন দিন এই মানুষের মধ্যে জাত পাত ধর্ম নিয়ে যা বিভেদ শুরু হয়েছে, মানুষ যে সামান্য একটু শান্তিতে ঈশ্বরের সাধনা করবে সে ফুরসত নেই গো মানুষের। চারিদিকে শুধু ওই জাতের মুরব্বীদের চোখ রাঙানি আর আস্ফালন কমলা। আজকে ভোগ দিতে পারলাম না গো ঠাকুর। আমার এই অপারগতাকে তুমি মাফ কর। না আজকে গ্রামে কোনো রথযাত্রা হবে, না আমার বাড়িতে আমি তোমাকে কিছু খেতে দিতে পারবো। তোমাকে যে অভুক্তই থাকতে হবে ঠাকুর। জানি না কার পাপে এরকম আমাদের গ্রামে দুর্ভিক্ষ নেমে এলো। আজ যদি আমার লোকনাথ এখানে থাকতো ঠাকুর, তাহলে কিছুতেই এরকমটি হতে দিত না। ও ঠিক তোমার পুজো করে রথযাত্রার আয়োজন করতো।